ম্যাট্রেস, আমরা তো সবাই ম্যাট্রেস ব্যবহার করে থাকি আপনার শোয়ার জন্য, যে এই ম্যাট্রেসের ভিতর কিন্তু একটা উপাদান আছে যে ম্যাট্রেসের স্ট্রেংথের জন্য, একটা হচ্ছে যে ফাইবার গ্লাস। এই ফাইবার গ্লাসটা কেন দেওয়া হয়ে থাকে? এটার যে স্ট্রেংথ আছে, এটার যে রেজিস্ট্যান্ট আছে, এটার যে এবং লাইট ওয়েট হতে হবে এবং ফ্লেক্সিবিলিটি হতে হবে, সেটার জন্য আপনার ফাইবার গ্লাসটা দেওয়া হয়ে থাকে। আচ্ছা, ফাইবার গ্লাসটা এখানকার যারা মানে যে একটা স্পেসিফিক ডিপার্টমেন্ট, যেগুলো সেফটি রেগুলেশন বলেন বা যে কিছু ম্যাট্রেস বানানোর ব্যাপারে যে সমস্ত রেগুলেশন আছে, রেগুলেশন বলেন, সেখানে একটা অগ্নি নির্বাপক কোনো একটা ম্যাটেরিয়াল দিতে হয়। এবং যেহেতু ফাইবার গ্লাসটা আপনার কস্ট এফেক্টিভ, তারপর ফায়ার রিটার্ডেন্ট, এগুলোর জন্য আপনার ফাইবার গ্লাসটা অনেক ম্যাট্রেসে দেওয়া হয়ে থাকে। এখন ফাইবার গ্লাসটা কেন একটি হেলথ রিস্ক আছে কিনা আছে এটা জানবো কিভাবে? ফাইবার গ্লাস যদি আপনার কোনো না কোনোভাবে যদি এক্সপোজ হয়ে থাকে, এটি কিন্তু এয়ারবর্ন, এবং এটি আপনি ইনহেল করলে বিভিন্ন ধরনের রেসপিরেটরি প্রবলেম হতে পারে। স্কিন এক্সপোজার হলে বিভিন্ন ধরনের স্কিন ইনফেকশন, স্কিন রিলেটেড বিভিন্ন ধরনের কন্ডিশনে স্কিন ডিজিজ হতে পারে। তো সুতরাং বুঝতেই পারছেন এই যে ফাইবার গ্লাসটা যখনই এক্সপোজ হবে তখনই আপনার যে কোনো না কোনো কিছু প্রবলেম করতে পারে। আচ্ছা, এখন এই যে ফাইবার গ্লাসটা কিভাবে চেক করবো যে ফাইবার গ্লাস আছে কিনা? আপনার যখন ম্যাট্রেস নেবেন, এখানে তো সবকিছুতে ইনগ্রেডিয়েন্ট বা কি দিয়ে বানানো এটাকে এগুলো লেখা থাকে। তো সুতরাং এটিতে ফাইবার গ্লাস আছে কি না আছে এটি আপনারা দেখে নিতে পারেন, কেননা ফাইবার গ্লাসটা অনেক সময় অনেক ক্ষতিকারক হতে পারে। আচ্ছা, ফাইবার গ্লাসের যেহেতু ফাইবার গ্লাস আমি বললাম কিছুটা হয়তো ক্ষতির দিক আছে, তাহলে অল্টারনেটিভটা কি হতে পারে? অল্টারনেটিভটা আপনার বিভিন্ন ধরনের, যেমন উল আছে, তারপর ফায়ার রেজিস্ট্যান্ট আরো অন্যান্য ম্যাটেরিয়াল আছে যেগুলো রেয়ন বা সিনথেটিক ফাইবার, এগুলো কিন্তু ফায়ার রিটার্ডেন্ট কেমিক্যাল আছে। তো সুতরাং সেগুলো আপনি নিতে পারেন। আচ্ছা, এখন কি করা যেতে পারে এই ফাইবার গ্লাসের এক্সপোজার থেকে আমি কিভাবে প্রিভেন্ট করতে পারি? প্রথমত হচ্ছে যে কোনো একটা জায়গায় যদি স্পট পড়ে থাকে, আপনি সেটাই শুধুমাত্র ওয়াশ করবেন। পুরো ম্যাট্রেসটা যদি আপনি যদি ওয়াশ করতে চান, মানে যেভাবে ওয়াশ তো আর লন্ড্রির ওয়াশ না, আপনি যে ওয়াশ করবেন সেটিতে কিন্তু আবার অনেক সময় এক্সপোজ হওয়ার সম্ভাবনা থাকে, এটি একটা দিক। আবার যদি আপনার যদি ম্যাট্রেস এই ধরনের থাকে, ওটিকে আপনি সম্পূর্ণ ম্যাট্রেসটাকে আপনার যে বিভিন্ন কি বলে না, ওটাতে পুরো একটা কভার যে আছে, হ্যাঁ, তো ওই কভারটা দিয়ে আপনি ঢেকে দিতে পারেন, সেটি একটা হতে পারে। তারপর হচ্ছে যে যতদূর সম্ভব যাতে, এখন আমি তো ক্লিনের ব্যাপারে বললাম, পুরোটা ক্লিন না করে যাতে লোকালাইজ ক্লিন হয়ে থাকে সেদিকে খেয়াল রাখবেন। তো তো সুতরাং যখনই বেড কিনবেন তখনই খেয়াল রাখবেন যে আপনাদের ম্যাট্রেসে ফাইবার গ্লাস আছে কিনা, এবং যদি ফাইবার গ্লাস থেকে কোনো অবস্থাতে যাতে এটি এক্সপোজ না হয়ে থাকে, কিংবা যদি অনেক দিন হয়ে গেলে যদি কোনো অবস্থাতে যাতে ছিদ্র না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন, এবং অবশ্যই ওই ধরনের ম্যাট্রেস ব্যবহার করতে সজাগ থাকবেন যাতে ব্যবহার না করে থাকে। থ্যাংক ইউ।